আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। ভারত সেরা, এই সেরা, ওই সেরা, অনেক কথাই তো অনেক জায়গায় শুনেছি, মানে যেদিনকে প্রথমবার দেখেছিলাম এত দম, ভারত সেরা বলে দিচ্ছে নিজেকে। আমাদের বিরিয়ানি প্রস্তুত হয় আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর। সত্যি কথা বলছি, খুব ভালো লাগেনি, ওই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজও বলতে পারো আমার মুখের টেস্ট অনুযায়ী। দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার বলতে পারবো অনেক বড় বড় কথা বলছে। বেশ অনেকটা মাইল রয়েছে, আমার যেটা মনে হচ্ছে এর মধ্যে একটু বেরেস্তে পেঁয়াজের রসটা একটু বেশি হয়েছে বলে আমার মনে হচ্ছে। এরকম একটা তুলতুলে চর্বিওয়ালা মাংসের পিস রয়েছে। এর থেকে অনেক ভালো বিরিয়ানি আমি খেয়েছি, এই দামেতেই খেয়েছি, এর থেকে কম দামেতেও খেয়েছি। আজকে যে দোকানটাতে খাবো সেই দোকানটার দাবি সে নাকি হচ্ছে ভারতের সেরা, ঠিক আছে, ভারতের সেরা বিরিয়ানি মানে সে প্রেজেন্ট করে, এরকমটা তার দাবি। তো সেই বিরিয়ানি কিরকম, মানে কতখানি ভারতের সেরা নাকি অ্যাভারেজ কিরকম, সেটা আজকে খেয়ে দেখবো, আর সেটা তোমাদেরকে জানাবো আমার কিরকম লাগছে। তথাকথিত ভারত সেরা লখনৌ বিরিয়ানির বিরিয়ানি, ভারত সেরা লখনৌ বিরিয়ানি আজকে এসেছি, তো সামনে দাদাকেও পেয়ে গেছি। দাদা কেমন আছো? ভালো আছি। নামটা একটু বলো ফার্স্ট। নমস্কার, আমার নাম অর্ণব বোস। ভারত সেরা লখনৌ বিরিয়ানির তরফ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা চাই প্রতিটা কাস্টমারের আয় উন্নতি বৃদ্ধি পাক এবং ভারত সেরা লখনৌ বিরিয়ানিকে কবজি ডুবিয়ে খাক। দোকানের টাইমিংটা বলো তুমি। টাইমিং দুপুর 1টা থেকে রাত 11টা। আমাদের বিরিয়ানি প্রস্তুত হয় আফগানিস্তানের আলু বকরা, বর্ধমানের খোয়া ক্ষীর, দেরাদুনের চাল, খিদিরপুরের খাসি, সগুনা চিকেন, কেরালার এলাচি, রানাঘাটের গাওয়া ঘি, সিঙ্গুরের আলু পেঁয়াজ, লখনৌর গোলাপ কেওড়া এবং কাশ্মীরের জাফরান দ্বারা প্রস্তুত এই ভারত সেরা লখনৌ বিরিয়ানি, যা খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আচ্ছা, এই যে জিনিসপত্রগুলো আসলে তুমি বললে, মানে এগুলো কি মানে নিজে গিয়ে আমাদের এজেন্টের মাধ্যমে আসে, এজেন্টের মাধ্যমে আসে। আচ্ছা, আর প্রতিদিন সপ্তাহে খোলা থাকছে তো? আমাদের মোটামুটি প্রতিদিনই খোলা থাকে। আচ্ছা, মাসে একটা দিন বন্ধ থাকে, সোমবার থেকে, সেটা আমাকে লাস্টের দিকে সোমবার। আচ্ছা, বিরিয়ানির দামটা চিকেন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে 1 কেজির কন্টেনারে 160 টাকা, দুটো মাংস ডিম দিয়ে 1.5 কেজির কন্টেনারে দুজন বসে গেলে আনলিমিটেড রাইস 280 টাকা, আর 2 কেজির কন্টেনারে দুটো মাংস দুটো ডিম দিয়ে 300 টাকা। মাটন বিরিয়ানি একটা মাংস একটা ডিম দিয়ে 1 কেজির কন্টেনারে 260 টাকা, দুটো মাংস ডিম দিয়ে 2 কিলোর কন্টেনারে 520 টাকা। বসে গেলে দুজন আনলিমিটেড রাইস, আর নর্মালটা বসে গেলে একজন আনলিমিটেড রাইস এসিতে বসে খেতে পারবে। এছাড়া আছে আমাদের 4 কেজির বাকেট কম্বো, হ্যাঁ, ঐতিহাসিক কম্বো। ওই কম্বোটা হচ্ছে আপনার 4টে মাংস 4টে আলু 4টে ডিম দিয়ে চিকেন বিরিয়ানি 600 টাকা, 4টে মাংস 4টে আলু 4টে ডিম দিয়ে মটন বিরিয়ানি 960 টাকা। সঙ্গে একটা করে বিরিয়ানির সাথে জলের বোতল দেওয়া হয়। এটা কি সব বিরিয়ানির সাথে থাকে? সব বিরিয়ানির সাথে। আর আমাদের এখানে স্পেশাল কোয়ালিটি জিরা পানি পাবেন, জিরা পানি। সেটা কি জিনিস? পেপার বোর্ডের জিরা পাবেন, আচ্ছা আচ্ছা, বিন্দু জিরা পানি পাবেন, লাহোরি জিরা পানি পাবেন, ডিসুম জিরা পানি পাবেন। 4 রকমের জিরা পানি আমার কাছে পাবেন, 20 টাকা করে দাম মাত্র। ওর কত ml করে থাকে? ওগুলো সব 300 ml করে থাকে। 300 ml বা 300 ml 20 টাকা করে জিরা পানি, হজমে একদম ভালো ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। দেখো, বাইরে থেকে সব বিশেষ দেখানো সেরকম কিছু নেই। ভারত সেরা লখনৌ বিরিয়ানি কম বেশি তোমরা সকলেই চেনো, সবকিছু জানো। দাদার বক্তব্য তোমরা অলরেডি হয়তো আগে শুনে নিয়েছো বা পরে শুনবে, সমস্ত কিছু দাম সবকিছু তোমাদেরকে বলে দিয়ে দিয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা এখানে চিকেন রেজালা সম্ভবত রয়েছে, চিকেন চাপ। আচ্ছা, আমি রেজালা ভাবছিলাম, এটা কিন্তু পুরো রেজালার মতন দেখতে লাগছে। এটা কিন্তু চিকেন চাপ রয়েছে সত্যি, এখানে কিন্তু পুরো আলাদা রকমের দেখতে। এটা কত গ্রামের ওজন হবে দাদা? 180 গ্রামের মতন ওজন বলছে। এটা পুরো লেগ পিস তোমরা দেখতে পাচ্ছ। ঢাকনাটা তুলে দেখাবে একটু। দেখো, এইটা হচ্ছে বিরিয়ানিটা বেশ অনেকটা শেষের দিকে হয়ে এসছে এখন, কারণ আমরা একটু দেরি করে ফেলেছি, 1টার দিকে চালু হয়। খাবার দাবার তো খাওয়াবে, কিন্তু তার আগে প্রথম বাজারে এই মুখটা দেখছো, তার আগে জানিয়ে দিই আমি হলাম স্ন্যাশ, আর তোমরা এখন রয়েছো স্ন্যাশ কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালি আনা দেখানো যাক। দেখো, ভিতরে আপাতত এসে বসে পড়েছি লখনৌ বিরিয়ানির ভিতরে। এখানে জায়গাটা ছোটোর মধ্যে রয়েছে, এটা মানে ক্যাপাসিটি রয়েছে দেখতে পাচ্ছ। আর ওই পারে তো জানো আরেকটা ওই পারে রয়েছে ওদের বসার জায়গা। তো এখান থেকে সিম্পল মাটন বিরিয়ানি নিয়েছি। এইরকম হচ্ছে রাইসের একটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছ। আগে তোমরা সস নিশ্চয়ই দেখে নিয়েছো অলরেডি। দেখো, আর মাটন রয়েছে এখন হচ্ছে ভিতরে। দেখো আলু, এই দেখো বড় রয়েছে, ঠিক আছে, বেশ একটা দামড়া গোটা সাইজের আলু কিন্তু এখানে দিয়েছে। আর তার পাশাপাশি এই গরম থেকে কি করে মাটনটাকে বের করবো সেটা হচ্ছে বুঝে উঠতে পারছি না, মারাত্মক পরিমাণে গরম রয়েছে। কোন দিক থেকে ধরবো আমি ঠিক বুঝতে পারছি না, বিশাল গরম। আর সাইজটাও বিশাল। দেখো এইরকম এই একটা সাইজ রয়েছে, মারাত্মক গরম করতে পারছি না। ঠিক আছে, প্রথমে রাইসটা একটু কাছ থেকে দেখাতে বলবো। দেখো এইরকম একটা রাইস রয়েছে, ওই হালকা একটা হলুদ ভাব রয়েছে, তার মধ্যে ব্রাউন ব্যাপারও রয়েছে। আমি এখানে এসে যেটা লক্ষ্য করছি, মানে অধিকাংশ বিরিয়ানিতে মানে একদমই না পিওর যে পুরো ব্রাউন সেই ব্যাপারটা কিন্তু নেই, সেটা হালকা হলুদ বা সাদা সাদা ব্যাপার রয়েছে। এখানে হলুদটা লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, প্রথমে হচ্ছে রাইসটা একটু গন্ধটা আমি নিয়ে দেখবো যে গন্ধটা ঠিক কিরকম আসে।
গন্ধটা এখানে বেশ অনেকটা মাইল্ড রয়েছে, আমার যেটা মনে হচ্ছে এর মধ্যে একটু বেরেস্তে জাতীয় পেঁয়াজের রসটা একটু বেশি হয়েছে বলে আমার মনে হচ্ছে। বাকি এবার খেয়ে দেখি। মাত্রই ঘিয়ের যে গন্ধটা রয়েছে সেটা হিট করছে, তার পাশাপাশি পেঁয়াজের গন্ধটা কিন্তু আমার এখানে একটু বেশি লাগছে। মানে পেঁয়াজের রসটা কেন না আমার মধ্যে একটু বেশি হয়তো হয়ে গেছে হতে পারে এই হাইটাতে, ওই গন্ধটা কিন্তু বেশি হিট করছে। গোলাপ জল কাবাবের গন্ধগুলো খুব একটা বেশি কিন্তু মুখে ঠেকছেন না। রাইসটাকে আমি মোটামুটি ওই অ্যাভারেজ বলবো। আলুটা কিন্তু বেশ ভালো নরমই হয়েছে। এই দেখো, বেশি প্রেশার তো দিতে হচ্ছে না, দেখতেই পাচ্ছ। আলুটা বাইরে থেকে সে একদম বেশ ব্রাউন রয়েছে, কিন্তু মাঝখানটা রয়েছে হচ্ছে সাদা। তো সাদা পাটটা কতখানি মশলা ঢুকেছে সেটা হচ্ছে দেখার বিষয়। নুন ঢুকেছে কিন্তু এই মশলাটা সেভাবে করে আমি পেলাম না। একটু এরকম বাইরের নুনটা একটু সাইজ আমার বেশি লাগলো। যাই হোক, আলুটা দিয়ে রাইসটাকে খেয়ে দেখবো। মোটামুটি বিরিয়ানির যে অন্য রকমের কোনো স্বাদ আসছে, আমি ঠিক মতো মানে আইডেন্টিফাই করতে পারছি যে স্বাদটা এক্স্যাক্টলি কিসের স্বাদ, ঠিক কি দেওয়া হয়েছে যার জন্য এরকম ব্যাপারটা আসছে। আমার মনে হচ্ছে পেঁয়াজটা অতিরিক্ত বেশি হচ্ছে, আমার পার্সোনালি মনে হচ্ছে। মাইট বি আই এম রং, বাট আমার মনে হলো ব্যাপারটা, আমি জানি না। ডিমটা বেশ বিশাল সাইজ কিন্তু, ঠিক আছে, মানে মুরগিটা মানে সেই লেভেলের কিন্তু, ঠিক আছে। মাটনটা কিন্তু দেখতে সেই লাগছে, আই থিঙ্ক খেতেও সেই হবে। এটা এইরকম একটা তুলতুলে চর্বিওয়ালা মাংসের পিস রয়েছে, দেখো এদিকে মাংস রয়েছে, এই পাটটাতে চর্বির পাট রয়েছে। তো এই দিক থেকে আমি অল্প একটু নিয়ে নিচ্ছি। এতখানি চর্বি খেতে তো ভালো লাগে, কিন্তু বেশি চর্বি খেয়ে গেলে এদিকে চর্বি জমে যাবে, বুঝতে পারছো। খেতে তো ভালোই লাগে। মাটনটাতে দম আছে, মাটনটা নিয়ে কোনো কথা হবে না, সেই লেভেলের মাটনটা। চর্বিওয়ালা মাটন রয়েছে, বেশ ভালো লাগছে। এবারে এটা কি হবে, ভালোবাসার মশলা ডুব দেওয়া কখন বাইট হবে। আলু নিয়ে নিলাম, মাংস নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে পেঁয়াজটা নিচ্ছি, নিয়ে সব কটাকে একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালোবাসার মশলা বলে ডুবটা দেওয়া যায়। মাটনটা খেয়ে যাবে, ঠিক আছে। মাটনটার জন্যই আমার খুব ভালো, ব্যাপারটা মোটামুটি ভালো লেগেছে। বাকি রাইসটা সত্যি বলছি আমার খুব একটা এরকম ভালো লাগেনি, একটু অন্যরকম লাগবে স্বাদটা। বাকি মোটামুটি লেগেছে। A few moments later. বিধ্বস্ত অবস্থা, ঠিক আছে, খেয়ে বেরিয়ে তো পড়েছি। এবার দেখো, এটা সত্যি কথাই বলবো কি, মানে সত্যি কথাই বলবো, মানে সত্যি কথা ছাড়া মিথ্যে কথা বলি না। দেখো, ভারত সেরা, এই সেরা, ওই সেরা, অনেক কথাই তো অনেক জায়গাতে শুনেছি। মানে যেদিনকে প্রথমবার দেখেছিলাম আমি বলছি, এত দম, ভারত সেরা বলে দিচ্ছে নিজেকে। বলছিল দাদা নিজেও, সামনে তো ভিডিও তো তোমরা আগে ক্লিপে তো দেখেছো, দাদা তাই দাবি করে গেল, এখানকার জিনিস ওখানকার, এই জিনিস ওই জিনিস এই জিনিস। খেলাম, সত্যি কথা বলছি খুব ভালো লাগেনি, ওই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজও বলতে পারো। আমার মুখের টেস্ট অনুযায়ী এরা বলতে পারো অনেক বড় বড় কথা বলছে। প্রত্যেকের স্বাদ, নিজের মুখের স্বাদ অবশ্যই আলাদা। আমার যেরকমটা লেগেছে আমি আমার ওপিনিয়নটা জানালাম। আমার খুব বিশেষ ভালো লাগেনি, এর থেকে অনেক ভালো বিরিয়ানি আমি খেয়েছি, এই দামেতেই খেয়েছি, এর থেকে কম দামেতেও খেয়েছি, ঠিক আছে। দামটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ একের জায়গায় একরকম দাম নেওয়া হয়, দামটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু যেরকম স্বাদটা এখানে পেলাম আমার ভালো লাগেনি। মাটনের কোয়ালিটি এ ক্লাস, ঠিক আছে। মাটনটা এইরকম, মানে কে দাও ভিডিও দেখে নিচ্ছে, বেশ বড় সাইজের একটা মাটন ছিল, চর্বিওয়ালা মাংস দেওয়া, বেশ ভালো কোয়ালিটি মাটন। মাটন নিয়ে কোনো রকম প্রশ্ন হবে না, মাটনের কোয়ালিটি খুবই ভালো, স্বাদটাও বেশ ভালো। বিরিয়ানির স্বাদটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে। আর লোকেশন কম বেশি তোমরা সবাই জানো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, লাইক করে দিও ভালো লাগলে। এই অনেস্ট রিভিউটা দিলাম, অনেস্ট ওপিনিয়নটা দিলাম, সেটা কিরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। মানে যাদের ভালো লাগে তারা একটু জানিও, তাদের কতখানি ভালো লাগে। যদি ভুল করে দেখি সেটা তাহলে জানিও, ঠিক আছে। আর লোকেশনটা ডিসক্রিপশন বক্সে থাকবে। আর মোটামুটি লখনৌ বিরিয়ানিকে সবাই তোমরা চেনো, ভারত সেরা বলে আফটার অল কথা। তো ঠিক আছে, সেটা ওই মধ্যমগ্রা স্টেশন থেকে আসবে, কিছুটা এলেই পেয়ে যাবে। ওই অপোজিট সাইডে আহার বিরিয়ানি রয়েছে, আহারের একদমই পাশে এই ব্রিজের তলাতে রয়েছে। তো আসতে পারো। জানিও যাদের খাও তারা একটু প্লিজ জানিও, মানে আমি এরকম একটা ওপিনিয়ন দিলাম তো অনেকে আপত্তি হতে পারে। তো জানিও তোমাদের কিরকম লাগে, আমার টেস্ট বাসটা কেন এরকম এতখানি আলাদা লাগলো, ঠিক আছে। চলো আজকে মতন তাহলে টাটা।